সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, কে আগে ক্লান্ত হবে? যদি একই মাত্রায় আরো কয়েকদিন হামলা চলতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হয় প্রতিরক্ষা রেশনিং করতে হবে, নয়তো দ্রুত নতুন ইন্টারসেপ্টর সরবরাহ নিশ্চিত করতে হবে, যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। দীর্ঘস্থায়ী হলে এই সংঘাত প্রযুক্তির লড়াই থেকে সহনশীলতার লড়াইয়ের রূপ নেবে। নগর এলাকায় প্রতিদিনের প্রতিরক্ষা ব্যয় পৌঁছাতে পারে শত শত মিলিয়ন ডলারে। তেল বাজারে অস্থিরতা, বিমা ব্যয় বৃদ্ধি এবং জাহাজ চলাচলের ঝুঁকি সব মিলিয়ে বৈশ্বিক অর্থনীতিতেও বড় অভিঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা ছাতার উপরও এর প্রভাব পড়তে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র বিনিময় কয়েকদিন অব্যাহত থাকলেই অপারেশনাল স্টক উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে, কারণ এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজন হয় 2 থেকে 3টি ইন্টারসেপ্টর। ফলে প্রতিটি সালভো বা ক্ষেপণাস্ত্র তরঙ্গ দ্রুত প্রতিরক্ষা মজুদ ক্ষয় করে দেয়। আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষার মূল ভরসা হচ্ছে থ্যাড ও প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম। 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে প্রায় 150টি থার্ড ইন্টারসেপ্টর নিক্ষেপ করা হয়েছিল, যার প্রতিটির মূল্য ছিল প্রায় $15 মিলিয়ন। বর্তমানেও একই ধরনের ইন্টারসেপ্টর ব্যবহার করা হচ্ছে ইরানের হামলা প্রতিহত করতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন চলছে এক অদ্ভুত অঙ্ক। ইরানের হাতে কত মিসাইল আর আমেরিকা ইসরায়েলের হাতে কত ইন্টারসেপ্টর। ইরানের টানা ব্যালিস্টিক ও ড্রোন হামলার মুখে প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিপজ্জনকভাবে কমেছে ইন্টারসেপ্টর মজুদ, এমন মূল্যায়নও এসেছে বিভিন্ন সামরিক বিশ্লেষণে। বিভিন্ন পশ্চিমা সামরিক মূল্যায়নে বলা হচ্ছে, ইরানের কাছে হাজার হাজার স্বল্প ও মাধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, বিপুল সংখ্যক ক্রুজ মিসাইল এবং উন্নত প্রযুক্তির ড্রোন মজুত রয়েছে। সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ না হলেও অনুমান করা হয় এই মজুদ কয়েক হাজারের ঘরে। ইরানের কৌশল হচ্ছে ব্যালিস্টিক, ক্রুজ ও ড্রোন একসঙ্গে ছুড়ে বহু স্তরীয় প্রতিরক্ষাকে ব্যস্ত রাখা। উপরের স্তরে থার্ড, নিচে প্যাট্রিয়ট, এভাবে একাধিক স্তরের ইন্টারসেপ্টর ব্যবহার করতে বাধ্য হয় প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান যত বেশি মিশ্র হামলা চালায়, আমেরিকা ইসরায়েলের মজুদ তত দ্রুত ক্ষয় হয়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, ইন্টারসেপ্টর ব্যবহারের এই গতিতে চলতে থাকে মজুদ কতদিন টিকবে? উৎপাদন বাড়াতে সময় লাগবে মাসের পর মাস, আর সেই ব্যবধানেই প্রতিরক্ষায় ফাঁক তৈরি হওয়ার আশঙ্কা করছেন সৌরভ হালদার, কণা ভোকাল সংবাদ।